আর এই বেঈমানরা তো বুঝে না, নাস্তিকটি বুঝে না। এরা আপনার মেয়েকে জেনার দিকে দৌড়াইতেছে, ছেলেকে জেনার দিকে। 18-22 বছর না হইলে হয় না। আরে এখানে যারা আছেন সবাই যৌবন কাল পাড়িয়ে আসছেন। একটা পুরুষ একটা মেয়ে কখন বালেগ হয়ে যায়, কখন তার যৌন চাহিদা বাড়ে, এইটা আমি আপনাদের কাউকে বুঝাইতে হইব না, নিজে নিজেই বুঝছেন সবাই। কি কথা ঠিক কিনা? বিবাহ করলে আর বিবাহ বসলে সমস্যা নাই, এটা সবাই জানে। এই বয়সে না হলে সে কি সওয়াবের কাজ করে না গুনার কাজ করে? এই যারা বুড়া হয়েছেন সবাই এই জীবন পার করে আসছেন। কথা ঠিক কিনা? ইসলাম চাচ্ছে আপনাকে গুনাহ থেকে বাঁচানোর জন্য, আপনাকে আদর্শবান বানানোর জন্য। এজন্য অনেক কথা বলে ফেললাম। ছেলে মেয়ে বিয়া না দিলেই হজ হয় না, এই কথাটা কি সঠিক না? বলেন কথাটা কি? আরো জোরে কর। আর আপনার ছেলে মেয়েকে ডক্টর ইঞ্জিনিয়ার বানান, কোনো বাধা নাই। বয়স হয়েছে বিবাহ দেন, বয়স হয়েছে টাকা আছে বিবাহ করে ফেলেন। একটা মেয়ে 9-10 বছর হলে আরবের মানুষগুলো দেখবেন স্বাস্থ্যে দেহে গঠনে অনেক বড়। কথা ঠিক কিনা? কিয়ামতের আগে মানুষ আস্তে আস্তে ছোট হতে থাকবে, ছোট। আদম আলাইহিস সালাম কত বড় ছিলেন? 60 ফুট লম্বা ছিলেন। আল্লাহু আকবার কোন। এই জন্য জান্নাতে যারা যাবে সবাই 60 ফুট লম্বা হয়ে যাবে। আল্লাহু আকবার কোন। বাবা আদমের দেহ বডি নিয়ে জান্নাতে ঢুকবে, ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য নিয়ে ঢুকবে, মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ নিয়ে জান্নাতে ঢুকবে। আল্লাহু আকবার কোন। আর প্রত্যেকটা মানুষ ঈসা আলাইহিস সালামের মতো যুবক হয়ে জান্নাতে ঢুকবে। এরকম ভাবে 4 জন নবীর আদর্শ থাকবে এক একটা জান্নাতি পুরুষের মধ্যে, নরনারীর মধ্যে। ঈসা আলাইহিস সালামের দেহ গঠন ছিল খুব সুন্দর, দেহটা এমন সুন্দর ছিল। ঈসা আলাইহিস সালামের দেহ দান করবে, ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দান করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ প্রত্যেকটা জান্নাতীকে আল্লাহ দান করবে। কথা বুঝতে পারছেন? এই জন্য ভাইরা আমার, তৎকালীন জামানায় আরবের মধ্যে এই জাতীয় মেয়েদেরকে বিবাহ দিতেন, সংসার করতেন। তাদের দেহ গঠনে আকৃতিতে তারা বড় ছিলেন, দৃষ্টু। এখনো দেখবেন সৌদি আরবে গেলে, ফিলিস্তিনে গেলে এই বয়সের বাচ্চারা কত বড়। আমাদের বয়সের বাচ্চা, এই বয়সের আমাদের ছেলে সন্তানগুলো ছোট হয়ে থাকে। কি কথা ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বয়সের যখন, আর এই বিবাহতে উকালতি কে করছে জানেন? উকালতি করেছেন স্বয়ং জিবরাইল আলাইহিস সালাম। মা আয়েশার বিবাহের উকিল ছিল কে? জিবরাইল আলাইহিস সালাম। এই বিবাহের প্রস্তাবকারী ছিলেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। সুবহানাল্লাহ, জোরে কোন। মা আয়েশার বিবাহের প্রস্তাবকারী কে? জোরে বলেন। উকিল কে? আরো জোরে বলেন। আর সাক্ষী ছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আবু বকর। আবু বকরের পক্ষ থেকে আসে নাই, প্রস্তাব আসছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে, মেয়ের বাবার পক্ষ থেকে আসে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রস্তাবটা দেওয়া হয়েছে আল্লাহ জিবরাইলের মাধ্যমে। জান্নাতি রেশমি রুমালের মধ্যে মা আয়েশা সিদ্দিকার ছবি দিয়া রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখানো হয়েছে। সুবহানাল্লাহ, জোরে কইতেন না? যেই বিবাহের প্রস্তাবকারী স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন, যেই মেয়ের ছবি আল্লাহ নিজে জান্নাতি রেশমি রুমালের মাধ্যমে রসুলকে দেখাইছে, ওই মেয়েটা বয়স কম হোক আর বেশি হোক, ওই মেয়েটা বিবাহের উপযুক্ত বানিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইছেন। কথা ঠিক কিনা? আরে বেঈমানরা তো বুঝে না, নাস্তিকটি বুঝে না। এরা আপনার মেয়েকে জেনার দিকে দৌড়াইতেছে, ছেলেকে জেনার দিকে। 18-22 বছর না হইলে হয় না। আরে এখানে যারা আছেন সবাই যৌবন কাল পাড়িয়ে আসছেন। একটা পুরুষ একটা মেয়ে কখন বালেগ হয়ে যায়, কখন তার যৌন চাহিদা বাড়ে, এইটা আমি আপনাদের কাউকে বুঝাইতে হইব না, নিজে নিজেই বুঝছেন সবাই। কি কথা ঠিক কিনা? বিবাহ করলে আর বিবাহ বসলে সমস্যা নাই, এটা সবাই জানে।
এই বয়সে না হলে সে কি সওয়াবের কাজ করে না গুনার কাজ করে? এই যারা বুড়া হয়েছেন সবাই এই জীবন পার করে আসছেন, কথা ঠিক কিনা? ইসলাম চাচ্ছে আপনাকে গুনাহ থেকে বাঁচানোর জন্য, আপনাকে আদর্শবান বানানোর জন্য। এজন্য অনেক কথা বলে ফেললাম। ছেলে মেয়ে বিয়া না দিলে হজ হয় না, এই কথাটা কি সঠিক না? বলেন কথাটা কি? আরো জোরে কর। আর আপনার ছেলে মেয়েকে ডক্টর ইঞ্জিনিয়ার বানান, কোনো বাধা নাই। বয়স হয়েছে বিবাহ দেন, বয়স হয়েছে টাকা আছে বিবাহ করে ফেলেন। সে পড়ো, তাকে পড়ান, অর্থ আছে পড়াবেন, সমস্যা কি? আলহামদুলিল্লাহ আমি অনেক বিবাহ পড়াইছি। মেয়ের বাবা মা বলছে মেয়েও পড়বে ছেলেও পড়বে, মেয়েকে মেয়ের বাবা পড়াবে, ছেলেকে ছেলের বাবা পড়াবে। তাদের বিবাহ হয়েছে, সুখে শান্তিতে আছে। তারা দ্বিতীয় নেক্সট কোনো জায়গায় চিন্তা করে এই ছেলে মেয়ে জেনা করবে? প্রয়োজন হয়েছে বৈধভাবে স্বামী স্ত্রী এক জায়গায় হয়েছে। আর যখন ছেলে মেয়ে বিবাহ হবে না, প্রয়োজন হয়েছে অবৈধভাবে জানাবে বিচারে নাইট ক্লাবে যাবে, কথা ঠিক কিনা? যান আপনি রাতের রাত্রে এই যে কলেজ, ঢাকা কলেজের হয়েছে এটা কি টিএসসি না কিএসসি? আহারে ছেলে মেয়ে কোন জায়গাতে ছেলে আইছে কোন জায়গাতে মেয়ে আইছে হ্যাঁ নিজে কই তারা না। মেয়ের মার খবর নাই মেয়ে কই আছে, ছেলের বাবারও খবর নাই ছেলে কই আছে। এটা তো ইসলামের আদর্শ না, মুসলমানদের নৈতিকতা না, এটা হচ্ছে ইহুদিদের কৃষ্টি কালচার, কথা ঠিক কিনা? ইহুদিদের আদর্শ হচ্ছে একটা রাস্তার কুকুর যেমন আদর্শবান, ইহুদি বেঈমান কাফের মুশরিকদের হচ্ছে সেই আদর্শবান। মুসলমান সন্তানদের এই আদর্শ হতে পারে? আপনি আমেরিকাতে যান, ব্রিটেনে যান, তাদের সন্তানগুলোকে কলেজ ভার্সিটি স্কুলে ভর্তি করাইতে হইলে মায়ের পরিচয় নেই, মায়ের পরিচয় দিয়ে চলে। কারণ এরাও জানে যে আমাদের দেশে এমন রীতিনীতি হয়েছে যে এই ছেলে কোন বাপের আছে এই নিজেও জানে না, মাও কইতে পারবো না যে কোন পুরুষের দ্বারা এই ছেলে সন্তান জন্ম নিছে। কি কথা ঠিক কিনা? এই জন্য মায়ের পরিচয় দেওয়া চলে, কাগজপত্র মায়ের পরিচয় দেওয়া হয়, বাবারটা হয় না। ভাইরা আমার, এটা কি ইসলাম ধর্ম গ্রহণ করে? বংশ পরিচয় হয় বাবার থেকে, মায়ের থেকে না। বংশ পরিচয় কার থেকে হয়? আর রাস্তার কুকুর হায়াওয়ান জানোয়ারের বংশ পরিচয় হয় মায়ের থেকে। খ্রিস্টান ইহুদি কাফের বেঈমানদের বংশ পরিচয় হয় মায়ের থেকে, মুসলমানদের পরিচয় হবে বাবার থেকে, কথা ঠিক কিনা? বাবার পরিচয় মানে সন্তান, বৈধ সন্তান, হালাল সন্তান, কথা ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার, যদিও কথাগুলো খারাপ লাগছে কিন্তু কথাগুলো প্রয়োজনের কথা, ঠিক না? এই জন্য বললাম